বিরুদ্ধে সত্যিকার অর্থে মানে যেটাকে আমরা বলি যে আপনার অস্ত্রের বুলেট ছাড়া রেমিটেন্স বুলেট দিয়ে কিভাবে আপনার এই পরাস্ত করা যায় তার একটা নমুনা আপনারা প্রবাসী যারা আছেন তারা দেখিয়েছেন। এটা হলো একটা সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্ট হলো মোহাম্মদ আরাফাতকে শেখ হাসিনার মতো জার্মান মিডিয়া ডিডব্লিউ বা ডয়েচে ভ্যালিতে এসে মিথ্যা বলে হাতে নাতে দড়িয়ে গণদোলাই দিলেন সেই সাংবাদিক। সেই দুইটা খবরই আজকের আপনাদের জন্য আমার আপডেট। প্রথমেই বলি যে যুদ্ধটা আপনারা শুরু করেছেন, তবে একটা ব্যাড নিউজ এটা আমি শেয়ার করতে চাই আপনাদের জন্য। সেটা হচ্ছে যে ইসমাইল হানিয়া হামাসের আপনার পলিটিক্যাল ব্যুরোর চিফ যিনি, ওনাকে হত্যা করা হয়েছে ইরানে, ডেকে নিয়ে হত্যা করেছে ইরানিরা। ভদ্রলোক, why did he go to Iran this time around? I have no idea. So this is their fault, by the way. So let's get back to the point. So আমি আপনাদেরকে বলি যে আজকে আমি তথ্য দিচ্ছি আপনাদের কাছে এই মুহূর্তে, জাস্ট আপডেটেড হচ্ছে আপনার। আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে 31 জুলাই আমি দেখাই, স্ক্রিনে না দেখলে তো আসলে আপনারা ভালো লাগবে না। আপনারা, আমি মনে করি, আমি জানি না আরো কারা কারা জয়েন করবেন, তবে মেনি মোর টু জয়েন, বিকজ আমার লাইভটা অনেক দেরিতে গিয়ে সম্ভবত পৌঁছায়। আই নেভার সিন দ্যাট বিফোর, বাট আই সি দ্যাট রাইট নাও। সো আমি প্রথমেই বলি যে চ্যানেল আই যে নিউজটা করেছে, রেমিটেন্স কম এসেছে প্রায় আপনার $1 বিলিয়ন জুলাইতে। Wow, wow, wow. 1 billion. Imagine that. Can you imagine what he have done? What he can do? Do you know your power right now, ladies and gentlemen? I mean, I'm talking about the expect rates. You guys know your power, right? Know your power right now. So, you see what he have achieved or done? আমি পড়ে শোনাই আপনাদেরকে। কুটা আন্দোলনের কারণে চলতি জুলাই মাসে গত মাসের চেয়ে প্রায় $1 বিলিয়ন রেমিটেন্স কম এসেছে। ব্যাংকিং চ্যানেল ছাড়া অবৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্যই এই অবস্থা। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে চলতি বছরের জুনে প্রবাসীর রেমিটেন্স এসেছিল $2.54 বিলিয়ন, কিন্তু জুলাই মাসে এসেছে মাত্র $1.56 বিলিয়ন, অর্থাৎ $1 বিলিয়ন ডাইরেক্টলি কম। অথচ রেমিটেন্স যুদ্ধ শুরু হয়েছে মাত্র 1 সপ্তাহ হলো, বা রেমিটেন্স বুলেট যুদ্ধ শুরু হয়েছে 1 সপ্তাহ হয়েছে, এবং কুটা আন্দোলনের চূড়ান্ত যেটা আমরা বলি যে আন্দোলনটা ওয়েন্ট ইন ফুল সুইং, I mean by the 18th or 19th of July, right? The massacre, I mean took place after that, right? In the meantime, you have achieved this one. অর্থাৎ রেমিটেন্সে 10 ভয়ঙ্কর অবস্থা, ব্যাংকিং খাতে, আর্থিক খাতে, মিথ্যাবাদী বাংলাদেশের মানুষকে জঙ্গি বানানোর প্রক্রিয়া এবং ভারতীয় এজেন্ট। আজকে একটা তথ্য ইন দ্য মিন টাইম আই উড লাইক টু শেয়ার উইথ ইউ, লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাট বলা হয়েছিল প্রধানমন্ত্রীকে তুলে নেওয়া হয়েছে ইন্ডিয়াতে। এই তথ্যটা সত্যিকার অর্থেই সত্য ছিল। এই তথ্যটা বিভ্রান্ত, কেউ কনফার্ম হতে আপনি পারেন নাই। আমি বলছি, she was airlifted to India and she was returned, I mean, after getting the confirmation or assurance from the army by the Indian government, particularly Narendra Modi and his ally, I mean all of the ministers. After that, they, I mean return her to the Ganabhavan. This is Bangladesh right now. And now, একটা জিনিস আজকে বলতে চাই, মনে আছে আপনারা বলেছিলেন যে ভারতের সাথে চুক্তি কি আছে? অন্যতম একটা চুক্তি হলো, দেখেন আপনি, তারা কোন জায়গা থেকে তথ্য পেয়েছিল যে গণভবনে আক্রমণ করা হবে আমি জানি না, সেখান থেকে মনে হয়তো কাল্পনিকভাবে রয়টাকে আপনার মানে কালার দিয়ে তুলে নিয়ে গেছে উনাকে ভারতে, আবার আগরতলা নিয়েছিল, এবং সেখান থেকে আবার যখন দেখছে পরিস্থিতি ঠান্ডা শান্ত, তখন আবার ওনাকে ফেরত দিয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে যখন বিদ্যুৎ নাই, ইন্টারনেট নাই, কোনো ধরনের কোনো কিছুই নাই, সেই সময়ের এই টোটাল ব্যবস্থাপনা, টোটাল এই আপনার কার্যক্রম সরকারের এগুলা ঘটেছে। শুধু মনে রাখবেন, জেনে রাখবেন, আমি আপনাদেরকে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তো রেমিটেন্সের বিষয়, রেমিটেন্স যোদ্ধাদের উপর আস্থা রাখা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, যিনি আমার এরিয়ার মানুষ, বলেছেন অবৈধ পথে পাঠালে পদে পদে তাদের বিপদে পড়তে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্রের কাছে হাত আপনার নত না হওয়ার আহ্বান জানান। মানে অবৈধভাবে প্রতি পদে পদে বিপদে পড়তে হবে, তবে অবৈধভাবে $60 বিলিয়ন পাচার করতে পারবেন আপনি, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন, নাথিং রং উইথ দ্যাট, ওকে। এবং
$1 বিলিয়ন এসেছে গুন্ডিশন আনা অবৈধ পথে নয়, বৈধ পথে দেশে টাকা পাঠান আর দুর্বৃত্তদের টাকা পাচারের সুযোগ করে দেন। এই কথাটা এই আপনার আহ্বানটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আই মেট হিম ইন লন্ডন বাই দ্য ওয়ে। সো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $13 বিলিয়ন, মানে $13 বিলিয়ন বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। খেলা কিন্তু খেলা কিন্তু আপনারা জমাই ফেলছেন, খেলা কিন্তু জমে গেছে, মনে রাখবেন আপনারা। আমি রেমিটেন্স যোদ্ধাদের আবারও বলছি, গাইস দিস ইজ আ জব রাইট নাও। আমাদের যে সন্তানরা আপনার যে আবু সাইদ মানে 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 কোম্পানি, মানে যারা সবাই এদেরকে আমি আবু সাইদ কোম্পানি বলি বর্তমানে, যারা হত্যার শিকার হয়েছেন, গণহত্যা তাদের উপর চালানো হয়েছে, এই স্বৈরাচাররা, এই দুর্বৃত্তরা এবং ভারতীয় এজেন্টরা, তারা আপনার রেমিটেন্সের উপর ভরসা করে আছে, কারণ তারা বিদেশে যাবে, তারা টাকা পাচার করবে, লুটপাট করবে, আর দেশের বন্দুকের গুলি কিনবে, কিন্তু আমার আবু সাইদদের বুকে গুলি চালাবে আমার টাকায়, আপনার টাকায়। এই সুযোগটা কি করে আপনি দিবেন? আপনি কি চান আপনার টাকায় ভারতীয়রা গুলি কিনবে, আবার এই গুলি দিয়ে ফেলানিদের হত্যা করবে অন দ্য বর্ডার? এট দ্য সেম টাইম বাংলাদেশের পুলিশ এবং আর্মি বিজেপি গুলি কিনবে এবং সেই গুলি দিয়ে আবু সাইদদের হত্যা করবে এবং দীপ্ত মুগ্ধদের হত্যা করবে। আপনি কি সেটা চান কিনা? যদি না চান, তাহলে ইট ইজ নাও ইয়োর জব, অ্যাক্ট। মনে রাখবেন, অনেক কষ্ট আপনাদেরকে করতে হবে। মানুষের স্যাক্রিফাইস মানুষের জন্য, মানবতার জন্য, দেশের জন্য, জাতির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আছে, যুগে যুগে বর্তমানে চলছে। একটু স্যাক্রিফাইস করবেন, একটু স্যাক্রিফাইস করবেন। এই স্বৈরাচারদেরকে ধরতে হবে। এরা আমাদের গণশত্রু, দেশের শত্রু, দেশের মানুষের শত্রু। এদেরকে না ধরার কোনো বিকল্প আমাদের কাছে এই মুহূর্তে নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং রেমিটেন্সকে ভালো করে আপনারা ধরে ফেলছেন, খেয়ে ফেলছেন। ওয়েল ডান, ব্রাভো। আমি যদি বলি এতটুকু, কেয়ারফুল থাকবেন। আবার বলছি, বয়কে জয় করতে হবে। বয়কে যদি জয় করতে পারেন, তাহলে মানে সবকিছু সম্ভব। মনে রাখবেন যে আপনাদের উপর নির্ভর করে এখন, আমি আবার বলছিলাম, গতকালকে বলেছি, ধারাবাহিকভাবে বলে যাচ্ছি। আচ্ছা, মেক শিওর ইউ শো আপ every day by please remind people every day. Acha, Leo, let me tell you one thing, and I okay, at the beginning আবার বলছি যে মেক শিওর আপনি নোটিফিকেশনটা অন করে রাখবেন, so that whenever I go on live, so you guys get the notifications and you can connect yourself instantly. That's what I request to all of you, ladies and gentlemen. Okay, সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট দিবেন। এখানেই সংগ্রাম হবে। এই কথাগুলো ফেসবুকে মুখ খুলে বলা যাবে না, ইটস অলমোস্ট ইম্পসিবল, রাইট? তো আমি প্রতিদিন একবার হলো লাইভে আসবো, কিন্তু প্রশ্ন হলো নির্দিষ্ট টাইম দেওয়াটা অলমোস্ট ইম্পসিবল ফর মি বিকজ অফ মাই লাইফস্টাইল। এটা অলমোস্ট ইম্পসিবল। এটা আমি কোথাও পারি না, এজন্য আমার অনেক বদনাম আছে। সুতরাং আমি ইন্ডিপেন্ডেন্ট, কোথাও যাই না। এখন যাইতে হয় মাঝে মাঝে, চেষ্টা করি না যাওয়ার, তারপরও যাইতে হয়। আমি চেষ্টা করি আমার এখানে স্বাধীনভাবে, যখন ইচ্ছা তখন আসবো, যখন ইচ্ছা তখন যাবো। দ্যাটস ইট, কোনো ধরাবাধা নেই। এজন্য আপনার সিস্টেম হলো যে আপনি নোটিফিকেশন দিয়ে রাখবেন, অন করে রাখবেন। যখন আসলাম, সুযোগ থাকলে দেখলেন, না থাকলে পরে দেখলেন, অথবা অন্য সময় দেখলেন। ইটস আপ টু ইউ। আপনার কাজের ব্যাঘাত ঘটলো না, কোনো কিছু হলো না, নিজের লাইফটা চললো, আর আমাদেরকে সাথে সাথে আপনারা উৎসাহ দিলেন। এটা আপনাদের কমিটমেন্ট। তারপরে তো মোটামুটি আমাদের কাছে যে আপনার রেমিটেন্সের যে খবরটা, সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই যুদ্ধে আমি শামিল, আপনারা প্রবাসী যারা আছেন সবাই শামিল। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে প্রবাসী যারা আছেন তাদের উপরে নির্ভর করে বসে আছেন। তারাই তাদেরকে মুক্ত করে দিতে পারেন, এই দেশটাকে মুক্ত করতে পারেন এই দুর্বৃত্তদের হাত থেকে। খুনি এবং হত্যাকারী, গণহত্যাকারী, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘৃণিত এবং ঘৃণ্য একটা পশু শ্রেণীর যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, তাদের কাছ থেকে দেশটাকে আপনারা বাঁচাতে পারেন। আপনাদের উপর নির্ভর করে আপনার নতুন প্রজন্ম, আমার আবু সাইদরা, মুগ্ধের পরিবার, মুগ্ধরা যারা বর্তমানে বাংলাদেশে আছে, সবাই আপনাদের উপর ভরসা করে আছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউনাইটেড নেশনস, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, বা আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি আদার আপনার থার্ড পার্টিস অর এনিওয়ান। আই ডু কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ ডু, লেডিস এন্ড জেন্টলম্যান। মনে রাখবেন, রাজনৈতিক দলগুলা ব্যর্থ হয়েছে নতুন প্রজন্মকে একটা সুন্দর, সমৃদ্ধশালী এবং পিসফুল বাংলাদেশ দিতে। তারা এমন একটা বাংলাদেশ দিয়েছে যেখানে রক্তের খেলা চলছে বর্তমানে, হানাহানি বিদ্বেষ লেগেই আছে। They failed badly. আচ্ছা, কি বলছে? ফেসবুক অফ করে দিচ্ছে। আচ্ছা, they failed badly. তারা কোনো পরিবর্তন দিতে পারে না বাংলাদেশের মানুষদেরকে, এটা আমি আপনাদেরকে অফ করে বলতে পারি। সুতরাং আমাদের নতুন বাংলাদেশ করবেন আমাদের নতুন প্রজন্মের এই আপনার ছেলেরা। লেডিস এন্ড জেন্টলম্যান, এতটুকু আমি বলি। সেকেন্ড থিং হলো যে আরাফাত। আপনাদেরকে আমি আবারও বলছি যে আপনারা যখন আমেরিকান কোন মানুষ বা পশ্চিমা বিশ্বের মানুষ যখন মুসলমানদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, দুঃখ পান আপনারা দেখেন। আজকে এই কালপিটকে ধরে নিয়ে এনেছি, এক তথ্য সন্ত্রাসীকে ধরে নিয়ে এসেছি আমি।
তার বক্তব্যটা দেখবেন, এটা যদি বিন্দুমাত্র আপনি বিচলিত না হন, কষ্ট না পান, ইউ গট এ প্রবলেম রাইট নাও। ওকে, তাকে নিয়ে এসে তাকে বেজ্জত করে দিয়েছে, তার প্রত্যেকটা কথায় কথায় এরা দৌড়ে দিয়েছে, উঠেই শুরু করেছে এটা থার্ড পার্টিস, এটা জঙ্গিবাদের কাজ, এরা কোনো হত্যার দায়িত্ব নিতে যাচ্ছে না। সে প্রথমে এসে স্ট্যাটিস্টিক্স নিয়ে এসে তর্ক করলো যে 100 মানে 200 জন নয়, 150 জন মানুষ মেরেছে, কমপক্ষে হলো 300 থেকে মানে 1000-এর উপরে, কনফার্ম 300 প্রথম আলো বলেছে। এবং সেই লোক বলেছে কারণ কোনো হিসাব মানুষ পায়নি, কারণ তারা ইন্টারনেট এবং সবকিছু তারা বন্ধ করে রেখেছিল। লেডিস এন্ড জেন্টলম্যান, তার বক্তব্যটা আপনি শুনবেন। সে বলেছে যে যারা মেরেছে এরা থার্ড পার্টির মানুষ মেরেছে। আপনি দেখবেন সে ধরে দিয়েছে যে আবু সাইদের ঘটনাটা তারা যখন তুলে আনলো তখনই সে আর কোনো উত্তর দিতে পারে নাই। আপনারা বক্তব্যটা শুনেন। Most of the people don't know on 18th July there was no quota. তার মিথ্যাগুলো দেখেন, শুনেন মনোযোগ দিয়ে। সে আপনার তথ্যমন্ত্রী, কতটা লজ্জাজনক এবং দুঃখজনক। Made a declaration of the status quo of the High Court verdict. Therefore, there's no quota, so there's no point of making any protest. So I'm going to have to interrupt you. I do understand this is an incredibly complicated situation, and as you say, many factors involved, but I do need to bring you back to the question and the fact that at least 200 students have died on the watch of your government. So can I ask again, will your government apologize? And will it not resign? I mean, what? আমি আপনাকে বলি যে প্রথমে তারা বলছে যে অ্যাপোলোজাইজ করবে কিনা, রিজাইন করবে কিনা গভর্নমেন্ট। এই প্রশ্নটা ডিডব্লিউ আজকে তাকে মোহাম্মদ আরাফাতকে করেছিল। আপনার তার কোয়েশ্চন, অর্থাৎ এইটার দায়িত্ব নিয়ে, গণহত্যার দায়িত্ব নিয়ে রিজাইন করবে কিনা বর্তমান সরকার, এই কোয়েশ্চনটাই ছিল। লেটস টেক standing does the government of Sheikh Hasina have when it's presided over the deaths of so many people, mostly students? First of all, 200 students did not die. The total death toll the government found out is 150, and out of 150 there are many people who are burned down by the anarchists and the attackers, and we could not even identify their identity. So they were burned down. এবং বাংলাদেশের স্টুডেন্ট যারা আছেন আপনার এবং বাংলাদেশ প্রবাসী যারা আছেন, মনে রাখবেন আপনার এই আমাদের এই স্টুডেন্টদেরকে সে বলছে অ্যানার্কিস্ট, এবং যারা বলছে যে আপনার আরেকটা শব্দ কি বলো আমি ভুলে গেলাম, তাদেরকে আমি আসছি পয়েন্টে, দেখেন শুনেন। They set fire. Some of the anarchists and the attackers set fire. Attackers, the yes. Policemen were there, and there are many members of the ruling party are also there. So we are not going to discriminate who died. Our commitment is to protect peace and protect the lives of the people. And when you see an infiltration of some militant group into the process, and the government's job is to try to protect the lives and restore peace. So in an effort to try to do that, এই দেখেন মিলিটেন্ট গ্রুপস নিয়ে আসছে, সাথে সাথে নিয়ে আসছে টেরোরিজম, সন্ত্রাসবাদ, ইজি প্রে, যেটাকে আমি গতকালকে বলেছি পশ্চিমা বিশ্বের কাছে, অর্থাৎ মিলিটেন্টস গ্রুপ, সন্ত্রাসী, মানে বোঝাচ্ছে এরা সন্ত্রাসী। তো বাংলাদেশের স্টুডেন্ট যারা আছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের এবং যারা স্টুডেন্টদের প্রোটেস্ট যারা করেছেন, আমাদের নতুন সোনালী সূর্য সন্তান যারা আছেন, নতুন সোনালী প্রজন্ম, দ্য গোল্ডেন জেনারেশনস অফ বাংলাদেশ, আপনাদের সন্তানদেরকে মিলিটেন্টস বলছে আরাফাত, বলছে এরা সন্ত্রাসী। টেক এ লুক এট দিস ওয়ান মোর। this government is doing it. See, in the process of this protest, we saw that the jailbreak that leading to escape the 820 prisoners, including 9 high-level jihadists. Okay, now ব্যারিস্টার সুমনকে প্রশ্ন করবেন আমার এই বক্তব্যটা নিয়ে, even though he is lying, বাস একজন লায়ার ঠিক বলছে যে 8 জন জঙ্গি ছিল এখানে, তাহলে ব্যারিস্টার সুমন বলছে 826 জন জঙ্গি ছিল। উনি বক্তব্যটা আপনারা শুনেছেন, আমার কাছে আছে কিন্তু বক্তব্যটা, 826 জন জঙ্গি বেরিয়ে গেছে। তাহলে ব্যারিস্টার সুমনকে আপনারা বলবেন উনি যেন অনতি বিলম্বে ক্ষমা চায়, মানে যাদেরকে জঙ্গি বলেছে, 800 এই বাংলাদেশের মানুষকে জঙ্গি বলার কারণে যেখানে পাবেন উনাকে বলবেন you got to apologize or make yourself correct right now, because even he said he's a minister, he's one of the first class lawyer, pathological lawyer, he said that only 8 people and you said 826 people. তাহলে আপনি এদেরকে জঙ্গি বলার কারণে ক্ষমাতে যাবেন কিনা এই মুহূর্তে, যখনই তাকে পাবেন যার সামনে আসবে, make sure you ask this question or charge him about it. They looted the firearms, ammunitions. 160 prison staff were hostage. They damaged 235 police facilities. They completely destroyed 69 police posts and killing of many police officers and then hangs them upside down. Those are the kind of things we saw. 1,117 policemen injured and 132 of them were in a very critical condition. So they repeatedly attempted to attack the police stations. So my thing is they attacked
they attacked the petrol station, they attacked the BTV, all the key point installations. We see a clear handwriting of the BNP and Jamaat and the Islamic radicals into this. The government job if I could just come back to your point, sir, just to make sure that we clarify this. You talked about third parties, anarchists and... এই পয়েন্টটা আপনাদের দেখা উচিত মনোযোগ দিয়ে। থার্ড পার্টির কথা বলছে যে থার্ড পার্টি এখানে এই কাজটা করেছে এবং হত্যার সাথে জড়িত। Now this is where he got caught, this liar. He's an information minister. Can you imagine this guy is an information minister? What is it? I mean, disgusting situation. This guy, he can't even know how to tell truths. You know what I mean? And this is disgusting. This guy is an information minister. This is unbelievable, ladies and gentlemen. Take a look at that. This is where she corrected him and caught him red-handed. I'd just like to take a look at some footage that we have of a student protester, Abu Saeed, being shot by police. Now, this is verified footage, I should say, by Amnesty International, and it is just one example of police violence. So what can you tell our viewers about such incidents of seemingly obvious brutality by the police, not by third parties? এই দেখেন উনি কিন্তু কারেক্ট করে দিয়েছে যে এই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো থার্ড পার্টি নয়, এগুলো ঘটতেছে পুলিশ ফোর্সেস দ্বারা। নাও জাস্ট এখন দেখেন তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শুনবেন আপনারা মনোযোগ দিয়ে। Our point is, our stand is very clear. First of all, our objective was to send out the law enforcement agency to diffuse tension and to protect the human lives and to protect and to restore peace. But in the process, we do not deny that some of the police members did not do anything unlawful. That's the reason why we have already formed the Judicial Committee to investigate thoroughly, and we have made the commitment to bring everyone responsible for any casualty to bring to book. That's what we have said it clearly. But now tell me, the leaders of the student protesters, they also claimed and clearly mentioned, and it's on the media, that they also denounced all these destructions and the violence. They also said they don't want to be the shield and be abused by the... এই দেখেন তার মিথ্যাগুলো দেখেন। শেখ হাসিনা যেটা বলছে আমি হেলিকপ্টার পাঠিয়েছিলাম আগুন নিবানোর জন্য। দেখেন মানে এরা কতটা নির্লজ্জ। দিনে দুপুরে অন মিডিয়া এবং অন an international media, how he could lie like that. This is how a pathological liar he is. বলছে স্টুডেন্ট প্রোটেস্ট যারা নাকি বলছে যে আমরা কিছু করি নাই, এরা অন্য যারা আসছে এরা করছে, আমরা তাদের সাথে যেতে চাই না। তারা ডিবি অফিসে সেখানে বসে তারা আকার ইঙ্গিতে বোঝাচ্ছে তাদেরকে অস্ত্রের মুখে জোর করে সন্ত্রাসী কায়দায় ডিবি নামক সেই সন্ত্রাসী গ্রুপ যারা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে তাদেরকে নির্যাতন করে তাদেরকে ফোর্স করে তাদের মাধ্যমে এই স্বীকারোক্তি নিয়েছে এবং সাথে সাথে বের হয়ে অন্যান্য যারা আছে তারাকে এটাকে তারা এটা প্রত্যাখ্যান করেছেন। সুতরাং কিভাবে বলতেছে দেখেন, কোথায় বলছে তারা যে থার্ড পার্টি করেছে, আমরা কিছুই জানি না, জামায়াত বিএনপির কাজ। কোন জায়গায় বলছে? আরাফাতকে বলেন আপনারা কেউ এর জন্য কনফার্ম করেন। এই দেখেন আবার আসছে যে মিলিটেন্ট ফোর্স। আমি অপেক্ষা করতেছি এই দিনটা বাংলাদেশে আসার জন্য, যখন আসবে আর মিলিটেন্ট শব্দগুলা 1 কোটি বার মানে এটাকে প্রিন্ট করে, আর যারা বারবার এই কথাগুলো বলে না তাদের পাশা দিয়ে আপনি ঢুকিয়ে দিবেন। এই যে সিম্পল আনসার। এগুলো ঢুকাইতে হবে যেন ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশের সাধারণ মানুষকে মিলিটেন্টস না বলে সাধারণ মুসলমানদেরকে দেখেন তারা কি কতটা জঘন্য। এরা আওয়ামী লীগ কাকে বলে, কত প্রকার কি এটা নতুন প্রজন্ম দেখে নাই, তাদের দেখার দরকার ছিল এবং তারা দেখেছে। এখন ইতিহাস বইয়ের উপরে বই লেখা হবে, ইতিহাসের উপরে ইতিহাস লেখা হবে এদের কর্মকাণ্ড নিয়ে এবং এদের দুর্বৃত্তায়ন নিয়ে, এই মিথ্যাবাদী এবং জানোয়ারদের কারণে। আবার বলছে এটা মিলিটেন্টস, এরা নাকি মিলিটেন্টস। তাহলে মিলিটেন্টস কয়জনকে তারা হত্যা করেছে? সবাই তো ছাত্র মারলো, তাহলে ছাত্ররা মিলিটেন্টস? আপনারা আমি আমার কথাকে বুঝাতে পারতেছি আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান। ক্যান ইউ ইমাজিন দিস? কতটা ডিসকাস্টিং। আপনি দেখেন আফগানিস্তানের মতো জায়গা, পাকিস্তান যেখানে ফার্টাইল ল্যান্ড অফ টেরোরিজম। আই এম সরি টু সে দ্যাট কেউ আমরা যারা আফগানিস্তান বা পাকিস্তানে কেউ যদি এটা বুঝে থাকেন কখনো, ডোন্ট টেক মি আদারওয়াইজ, দেয়ার ওয়াজ এ প্রবলেম ওভার দেয়ার, রাইট? তারা বলে কি নো উই ডোন্ট হ্যাভ দিস প্রবলেম, টেরোরিজম বলে তাদের মাথায় আগুন ধরে যায়। আর আমাদের এরা ডেকে নিয়ে এসে বলে দিস আর দ্য মিলিটেন্টস। আমরা মারছি তাদেরকে, মিলিটেন্টস মারছি। দেখেন এরা কতটা দুর্বৃত্ত। আমি খুবই দুঃখ লাগে আজকে এই কথাগুলো যখন বলি না, মানে নিজের মনে। মারছে তো মারছে, মেরে কি করে জানেন? জাস্টিফাই করার জন্য এদেরকে জঙ্গি বানিয়ে দিচ্ছে। মানে জঙ্গি হলে মারা যায়, জঙ্গি হলে তো মারা যায় না, সান অফ বিচ।
You can't kill anyone when a জঙ্গি. Extrajudicial killing is not permitted. এরা কি জঙ্গি? মানে এত 97% মানুষ জঙ্গি, 97% মানুষ